ইমেজ টু এইচটিএমএল সিএসএস কনভার্সনের আজকের পর্বে আমরা দেখব যে হেডার পার্থক্য কিভাবে ডিজাইন করা যায়। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে মার্কআপ এর কিছু বিষয় বাকি ছিল সেগুলো, আর যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা সিএসএস ফাইলে কপি করেছিলাম। তো ওকে ফাইন, তো আমাদের যে প্রজেক্টটা ছিল এরকম অবস্থায় ছিল ওটা। হ্যাঁ, হেডার অংশে দেখুন যে এখানে একটা কালার দেওয়া আছে। হ্যাঁ, তো দেখুন আমার পিক্সি ওপেন করা, আপনারা ইতিমধ্যে জেনেছেন কিভাবে পিক্সি ওপেন করতে হয়। তো এখানে আমি কার্সরটা রেখে কন্ট্রোল অল্টার সি চেপে এই কালারটা আমি নিয়ে নিলাম। তো কালারটা আমি কোথায় দেবো? তো কালারটা দেবো আমি হেডার অংশে। হ্যাঁ, এই যে হেডার অংশে কালারটা আমি দেবো। তো হেডার অংশে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু পুরো 725 সম্ভবত। হ্যাঁ, 725। তো যাই হোক, এখানে দেখুন যে পুরো অংশটা নিয়ে কিন্তু সেকশনটাতে আপনার কালার দেওয়া আছে, আর এই অংশটা আমরা 725 ধরেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আবার পুরো অংশটা 725। তো যাই হোক, আমরা জাস্ট আমাদের মতো করে আমরা টিউটোরিয়াল পারপাসে আমরা আমাদের মতো করে করি। তো এখানে হেডার সেকশনে আমরা এই যে হেডার সেকশন, পুরো হেডার সেকশনে আমরা কালারটা দেব। এই যে হেডার সেকশন ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা দিয়ে দিলাম। ওকে, 333। তো এখন যদি আমরা রিলোড দেই আমরা কি দেখব? দেখলাম যে আমাদের পুরো হেডার সেকশনটা কি কালার হয়েছে। তো আমরা একটা কাজ করে, হ্যাঁ, এখানে যদিও 725 নিয়েছে, আমরা 960 ধরে করি, এটা সবচেয়ে সুন্দর হবে। এই যে 725 না ধরে আমরা 960 পিক্সেল ধরে করি, একটু সুন্দর হবে। তো বড় করে নিই একটু। অর্থাৎ এ পর্যন্ত আর এ পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা হবে। তো একটা স্ট্যান্ডার্ড। ওকে ফাইন। তো এখানে দেখুন হাইট কতটুকু দেওয়া আছে, তো আমরা এরকম হাইটটুকু মেপে নিই। এ পর্যন্ত সাপোজ এখানে দেওয়া আছে 80 পিক্সেল। তো আমরা এটা একটা হাইট দিয়ে দিই। হাইট 80 পিক্সেল। ওকে, তো এখন যদি রিলোড দেই, কি হাইট 80 পিক্সেল। তো এখন দেখুন যে আমাদের যে ইয়েটা ছিল, হ্যাঁ, এই যে মেনুটা হবে ডান পাশে আর আমাদের টাইটেলটা হবে বাম পাশে। তো এটা করতে হলে যে কাজটি করতে হবে, এখানে একটা উইডথ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে এখান থেকে এ পর্যন্ত একটা উইডথ দেব, আবার এই যে এখান থেকে এ পর্যন্ত আরেকটা উইডথ দেব। তো আমরা একটা কাজ করি, প্রথম যে হেডার টেমপ্লেটের ভিতরে আছে কি হেডার লেফট, তো হেডার লেফট, এই যে হেডার লেফট, এটার একটা উইডথ দিয়ে নিই। ওয়েট সাপোজ আমরা এখানে দিলাম 400 পিক্সেল। হ্যাঁ, আমরা পরে ঠিক করে নিব। আবার হেডার রাইট, হ্যাঁ, এটি কপি করে দিই। তো হেডার রাইটের জন্য আমরা সাপোজ দিলাম 500 পিক্সেল, পরে আমরা ঠিক করে নিব। তো এখানে আবার এটার কালার হলো সাদা। তো আমরা এটার কালার দিয়ে দেব যে হেডার লেফট কালার, সাপোজ এফএফএফ সাদা দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এখানে দেখুন যে এটা অনেক বড় সাইজ, তো আমরা রিলোড দিই। তো রিলোড দিলাম। তো এখন এটাকে ফ্লোট রাইট করতে হবে আর এটাকে ফ্লোট লেফট করতে হবে। ওকে ফাইন। অর্থাৎ এই যে হেডার লেফট যেটা, হ্যাঁ, আমরা এটাকে করবো ফ্লোট লেফট, ফ্লোট লেফট। ওকে, আর এটাকে কি করবো? ফ্লোট রাইট। ওকে, তো এখন যদি আমরা রিলোড দিই, দেখুন এটা ওই পাশে চলে গেছে। তো এখন আমরা এটাকে সাইজ করব। তো আসুন খুব সুন্দরভাবে সাইজ করি, আপনারাও মজা পাবেন ফায়ারওয়ার্ক ইউজ করে। ফায়ারওয়ার্ক, এই যে এটা। তো এই স্টোরটাকে আমরা দিচ্ছি ফন্ট সাইজ দিলাম সাপোজ 25 পিক্সেল। বেশ বড় হচ্ছে, তাই না? আমরা 40 পিক্সেল দিলাম, 40 পিক্সেল। তারপর লাইন হাইট দিলাম সাপোজ 50 পিক্সেল। লাইন হাইট ধরেন 60 পিক্সেল আমরা লাইন হাইট দিলাম, বা 65 পিক্সেল লাইন হাইট দিলাম। তো লাইন হাইট দেওয়াতেই এটা মোটামুটি কি পজিশনে চলে আসছে। তো দেখি আমাদের এটা কেমন ছিল। হ্যাঁ, তো এটাকে এখন যে কাজটা করব, আমরা আমরা প্যাডিং লেফট করে দেবো। হ্যাঁ, প্যাডিং লেফট সাপোজ দিলাম 20 পিক্সেল। হুম, এখানে কতটুকু ছিল? তো এখানে মোটামুটি এ পর্যন্ত বেশ দূর, দূরত্ব। তো আমরা আরেকটু বাড়িয়ে দিই, প্যাডিং লেফট আমরা এই পর্যন্ত রাখলাম, প্যাডিং লেফট সাপোজ 50 পিক্সেল। ওকে ফাইন। তো কপি করলাম, এটা আছে 8 নাম্বার লাইনে। এই যে 8 নাম্বার লাইনে আমরা পেস্ট করে দিলাম, আবার রিলোড দিলাম। ঠিক আছে। ওকে ফাইন। তো এখন এই যে আমাদের যে মেনুটা, হ্যাঁ, মেনুর কালারটা কি ওইটাও হবে সাদা। তো আমরা একটা কাজ করে এখানে যে মেনুর কালারটা এটাতে সাদা দিয়ে নিই। কালার সাদা দিয়ে নিলাম। ওকে,
তারপর এখানে টেক্সট ডেকোরেশন নান হবে, এটা টেক্সট ডেকোরেশন নান। ওকে, অর্থাৎ নিচে যে ইয়েটা আপনার আন্ডারলাইনটা পড়ে, এটা হবে না। ওকে, তো এখানে আবার একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আবার ওরা হাইপেন ইউজ করেছে। তো আমরা জাস্ট এখানে হাইপেন দিয়ে নিই, তাহলে হবে। ওকে, দেখা যাচ্ছে না হাইপেনটা? তো হাইপেনটা দেখা যাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো এই যে হেডার রাইট, হেডার রাইটের মধ্যেও আমরা সাদা কালারটা দিয়ে দেব। ওকে, এই যে হাইপেন গুলো চলে আসছে, তা স্পেস দিয়ে দিই আপাতত, এরকম পরেরটা পরে দেখা যাবে। ওকে, রিলোড দিলাম, স্পেস নিয়ে নিয়েছে। তো এখন এখানে খেয়াল করে দেখুন, এটা আরো নিচে। তো আসলে আমরা ফায়ারওয়ার্ক দিয়ে এটাকে ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দিলাম সাপোজ টেক্সট ডেকোরেশন, ফন্ট সাইজ দিলাম সাপোজ 18 পিক্সেল, বেশ বড়। ওকে, তারপর কালার এটাই থাকলো, আমরা দিলাম ফন্ট ওয়েট দিলাম বোল্ড। ওকে, ওকে ফাইন, এটা আমরা কপি করে নিলাম, এই যে এটা। আর এটার হোভারের যে কালারটা হবে, হোভারের কালারটা হবে এই যে এই কালারটা, সাপোজ আমরা এই কালারটা দিলাম হোভারে। অর্থাৎ কার্সর নিলাম, কার্সর নিলে যে কালারটা দেখাবে, এই যে দেখুন, রিলোড দিলাম, এই যে কার্সর নিলাম, এরকম একটা কি কালার দেখাচ্ছে, হোভার কালার। তো এখন আমরা এটাতে স্টাইল দেব, সাপোজ এটা আমরা একটু আরো কমিয়ে দিই ওয়েট। ওকে, 430 দিলাম। তারপর সাপোজ আমি পেয়ারিং টপ দিলাম 50 পিক্সেল, অনেক নিচে নেমে গেছে তাই না? আমরা মাঝামাঝি রাখি। ওকে, 28 পিক্সেল। তো এটা আমি এখানে দেখে আসি কতটুকু, মোটামুটি ওই যেটার নিচে বরাবর হবে, অর্থাৎ এই যে এটা না ঠিক আছে আমাদের। ওকে, তো এটা আমরা কপি করলাম, সরি, এটা হবে কি, আর এই পাশে যেটা ছিল এটার ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি এখন, লেফট যেটা বাড়িয়ে দিলাম, কোন পর্যন্ত যাচ্ছে দেখুন, এ পর্যন্ত আমরা রাখতে পারি। আপাতত আপনাদেরকে ডিজাইন করে আমি এভাবে দেখাচ্ছি, পরবর্তীবার আপনাদেরকে আরো প্রফেশনাল ডিজাইন কিভাবে করবেন সেটা আমরা করে দেখাবো। লেফট গেল। ওকে, তো রিলোড দিলাম কি, তো এখন আসুন দেখি আমাদের যে ছবিটা ছিল, প্রায় ছবিটার মতো আমরা ডিজাইন করতে পেরেছি। অর্থাৎ আমরা যে ডিজাইনটা করেছি, এই যে মাঝামাঝি এই পাশ ছেড়ে যাবে এই পাশ ছেড়ে যাবে, হুম তো এই যে পুরো এই পাশ ছেড়ে যাবে, তো এখানে ইমেজটা ছোট যার কারণে এরকম দেখাচ্ছে, তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হবে অনেক বড়। তো যাই হোক, আমরা হেডার সেকশনটা ডিজাইন করেছি, তো এটা একটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লিঙ্ক। অ্যাক্টিভ লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দিতে হয়, মেনুতে কিভাবে অ্যাক্টিভ লিঙ্কটা আপনারা দিবেন। সাপোজ আমি এখানে নিলাম আপনার অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ আইডি নিলাম একটা, তো একটা কাজ করি, এটাকে কপি করে দিয়ে দিই, অ্যাক্টিভ কপি করলাম, কপি করে জাস্ট এই যে হোম পেজে এখন আছি আমরা তাই না, তা হোম পেজে এখানে আমরা দিয়ে দিই আইডি ইকুয়াল টু অ্যাক্টিভ। ওকে, তো এখন যদি রিলোড দিই, এই যে এই কালারটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এই সেকশনটা এবং এই সেকশনটাতে আমরা ডিজাইন করা যায়, অর্থাৎ স্টাইল দেওয়া যায়। তা আজ এ পর্যন্তই, ধন্যবাদ।